আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ যাচ্ছি আমাদের ঘেরে সার দেওয়ার জন্য। গত 15 থেকে 20 দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা ছিল আমাদের প্রথমবার সার দেওয়া শশা খেতে। আজকের যে এত রোদ, আসলে বলার বাইরে। বের হয়েছিলাম বাড়ি থেকে ছাতা ছাড়া, কিছু দূর এসে আবার ফিরে যেয়ে ছাতা আনতে হয়েছে, এত পরিমাণ রোদ। তারপরে এখন আমাদের ঘেরে সার দিতে হবে আমাদের শশা খেতে। আজকের আমি সার দেওয়ার বেশ একটু দেরি হয়েছে আসার জন্য। সার প্রায় অর্ধেকটা দেওয়া হয়ে গেছে। আমাদের একটা ভাই আছে, উনি দিয়ে ফেলছে অলরেডি। এখন আমি আমাদের কাজটা শুরু করলাম সার দেওয়া। প্রত্যেকটা জার থেকে কিছুটা মাটি আলগা করে তারপরে আমরা সারটা দেব। এই জায়গায় আপনার সার আছে ইউরিয়া ঢ্যাপ, এইটা দিয়ে বেশ পরিমাণ না, মোটামুটি যতটুকু পরিমাণ আর কি 50 থেকে 70 গ্রামের মতো সার আমরা দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবো ইনশাল্লাহ। গাছের অবস্থা দেখতেছেন, টানা রোদে গাছগুলো কুকড়ায় গেছে। আর আমি আপনাদের নিচে নেমে দেখাচ্ছি মাশাল্লাহ আমাদের যে গাছে কেমন ফলন আসছে সেটাই আপনাদের দেখাবো। এই যে উস্তে দেখতেছেন, এটা আসলে আমাদের কোনো বাণিজ্যিক চাষ না, এটা আমরা চাষ 2 থেকে 3 জার রোপণ করছি, এটা আমাদের খাওয়ার জন্য। এটা পুরো দেশি জাতের একটা উস্তে করলা, যেটাই আর কি। মাশাল্লাহ আমাদের গাছে যে ফলন আসছে, আল্লাহর পরে লাখো কোটি শুকরিয়া, খুব ভালো ফলন আসছে। দেখুন কত ফল আর এবং কত ফুল আছে, যেটা আমাদের একদিন পর একদিন হারভেস্ট করতে হয়। আর এই বছর বিশেষ করে দামটাও মাশাল্লাহ খুব ভালো পাচ্ছি। আর আমাদের যে যে শশাগুলো, এগুলো আমাদের কাটার পরে বাজারে নিয়ে যেতে হয় না বিক্রি করার জন্য। পাইকাররা আমাদের এলাকায় আসে শশা কেনার জন্য, কারণ আমাদের এলাকায় প্রত্যেকটা ঘেরে এখন শশা চাষ হয়। এখান থেকে গাড়ি আসে এই জায়গার থেকে কিনে নিয়ে যায়, ওনারা নিজেরা ক্ষেত থেকে নিয়ে যায় মাপ দিয়ে। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।